আমরা যখন বিশ্ব দরবারে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটা যখন আমরা ধারণ করি তখন একটা গুজ বাম্পস হয় আমাদের। আমি মনে করি না, ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি না এটা পরিবর্তনটা খুব একটা বাঞ্ছনীয় একটা বিষয় হবে। এর আগেও একটা সার্ভে হয়েছিল যেখানে আমরা দেখেছি যে আমাদের যেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত বিশ্বের মধ্যে আপনার প্রথম অথবা দ্বিতীয়, এক্স্যাক্টলি আমার পরিসংখ্যানটা মনে নেই, বাট মানে পছন্দের কাতারে বা রেটিংয়ের কাতারে আমরা 5 আউট অফ 5। সো আমি এইটার ব্যক্তিগত দিক থেকে আমি সমর্থন করি না। পরিবর্তন করা যাবে না এরকম না, যদি তারা যৌক্তিক মনে করে। আমার মনে হয় অনেক বিশিষ্ট মহল আছে, তাদের চিন্তাভাবনা আরও অনেক উন্নত। তারা যদি মনে করে যে এটা পরিবর্তন করা দরকার তাহলে পরিবর্তন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এতগুলো বছর ধরে আমরা এই সঙ্গীতকেই আমাদের সাথে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে এসেছি এবং এই গান গেতে গেতে আমাদের ৭১ সালে মুক্তিযোদ্ধা ভাইয়েরা যুদ্ধ করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের আত্মসংগ্রামের সাথে জড়িত, এটা আমাদের মুক্তি সংগ্রামের সাথে জড়িত, এটাকে বদলানোর বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি। একটা দাবি উঠলে দেখা যায় যে এটার পক্ষে বিপক্ষে অনেকের মত থাকে। সেই হিসাবে আমি পার্সোনালি আমার ব্যক্তিগত মত আমি মনে করি যে পরিবর্তন হওয়া উচিত, এমন একটা সঙ্গীত হওয়া উচিত যেখানে যে সঙ্গীতটা শোনার সাথে সাথে রক্তে আগুন জ্বলে উঠবে এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো দেশের আপামর জনগণ রাস্তায় নেমে আসবে। এবং আমি মনে করি সেক্ষেত্রে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 রণসঙ্গীতটি রয়েছে, এটা হতে পারে। দ্বিতীয়ত আমাদের অন্যতম একজন কবি রয়েছেন জাগ্রত কবি মুহিব খান, তার যদি আপনি শুনেছেন হয়তো ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটে নগদ রক্ত দিয়ে কেনা, এটাও হতে পারে। যেহেতু আমাদের বাঙালির ভিতরে এই জাতীয় সঙ্গীত চেতনা জাগ্রত করে না, একটা যে উদ্যম বা একটা যে আমরা যে দেশ স্বাধীনের জন্য পরপর একবার আন্দোলন এবং একবার 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে, আমার মনে হয় কিছুটা পরিবর্তন দরকার। যেখানে একটা জাতীয় সঙ্গীত গাইলে আমাদের মধ্যে একটা জেদ কাজ করবে যে এই দেশটা আমার, এই দেশটার স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আসলে যিনারা বলতেছে এখন হয়তোবা আমাদের কর্মপরিকল্পনা, রাষ্ট্রপূর্ণ সংস্কার এবং বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রাখার জন্য আমাদের মন মানসিকতা যাতে ডাইভার্ট থাকে, চিন্তা শক্তি যাতে আমরা না করতে পারি, সেই জায়গা থেকে হয়তোবা এইরকম বিভ্রান্তিমূলক কথা বলতেছে। আসলে জাতীয় সঙ্গীতের ব্যাপারে যদি কোনো প্রসঙ্গ উঠে আসে, এখন এই ব্যাপারে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসব নিয়ে ভাবছি না। এখন বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীতটা গাইছি এটাতে তো আমাদের বাংলাদেশের কথা ওইভাবে বলা নেই। এমন একটা হওয়া উচিত যেখানে আমাদের বাংলাদেশকে পুরো বোঝানো যাচ্ছে, যে না বুঝলেই মানে শুনলেই বুঝে যায় যে না এখানে আমাদের দেশকেই বোঝানো হচ্ছে, দেশের জন্য স্পেশালি ভাবে কিছু বলতে চাচ্ছে না। জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে আমরা এখনো কোনো কথা বলিনি, এরকম কথা অনেকে বলতেছে, কিন্তু আমরা এই ব্যাপারে একমত না, কারণ জাতীয় সঙ্গীত এটা নিয়ে আসলে কিছু হয়নি। জাতীয় সঙ্গীত হচ্ছে কি এটি একটি আমাদের একটা প্রাণের সঙ্গীত। এইটার সাথে আমাদের দেশের ভালোবাসা, দেশের প্রকৃতি, মানুষ, মায়ের ভালোবাসা সম্পর্কে জড়িয়েছে। আমি এর সম্পূর্ণ বিপক্ষে। এটা এখনো এটার সাথে কোনো সংযুক্ত নাই এটার সাথে, যেহেতু এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। যদি শপথ ছিল, শপথ চেঞ্জ করছে ঠিক আছে, জাতীয় সঙ্গীতের কোনো মানেই আসে না চেঞ্জ করা। জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা ঠিক না, কারণ এটা আমাদের অনেক আগে থেকে 1971 সালে এটা করা হয়েছে। তো আমার মনে হয় এটা এখন এটা চেঞ্জ করাটা মানে হয় না, আমরা এটার পক্ষে না। এটা আসলে জনমতের ভিত্তিতে আসলে করা উচিত বলে আমি মনে করি, কারণ যে কোনো একটা জিনিস হুট করে পরিবর্তন করলে এটা হয়তো অনেক আবেগাপ্লুত হতে পারে, বাট এটার পিছনেও যদি যৌক্তিক কোনো কারণ থেকে থাকে তাহলে পরিবর্তন করলে আশা করি মানুষ সেটা বুঝতে পারবে। আমি চাই না আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, আমি এর পক্ষে না। কারণ এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বুকে ধারণ করেই মুক্তিযুদ্ধের সময় আমাদের শহীদেরা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তো এইটা আমাদের অনেক একটা আবেগের জায়গা, সাহসের জায়গা, শক্তির জায়গা। তো আমি এটার পক্ষে না। আমি চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাই আমাদের সংবিধান অনুযায়ী সারা জীবন আমাদের জাতীয় সঙ্গীত থাকবে। 1971 সালে যে চেতনা নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করছিলাম, সেখান থেকে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতটা উৎপত্তি বা নেওয়া। কিন্তু এখন আপনি একটা সরকারের পতন ঘটিয়ে এটা, হ্যাঁ অনেকেই বলছে বা আমরাও বলছি যে এটা 2.0 বা দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের রাষ্ট্রের যে বেসিক কাঠামো সেইগুলো পরিবর্তন করতে হবে। এখন এটা আমার কাছে মনে হয় অন্যজনের কাছে বা বিভিন্ন যে সুশীল সমাজ আছে বা জনগণ আছে তাদের কথা শুনে রাষ্ট্র যদি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারে তবে সেটা ভালো। তবে আমার মনে হয়
আগের সঙ্গীতটাই বেস্ট। আমি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পক্ষে না, কারণ ৭১-এর যুদ্ধ আমাদের হলো কি স্বাধীনতা, এটা আমাদের বাংলা ভাষার জন্য। সেই বাংলা ভাষাটাকে তো আমরা মুছে ফেলতে পারি না। এখানে সবার অবদান ছিল। তো হয়তো স্বৈরাচারী সরকার বলতে পারে ওনার বাবার অবদান বেশি, ওনার বাবা তো নেতৃত্ব দিয়েছে, আর যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আসলে তাদের অবদান তো আমাদের মুছে ফেলা যাবে না। আমরা এখন পেয়েছি বাক স্বাধীনতা, আর তখন ছিল স্বাধীনতা। তো আর এটা আমরা চাচ্ছি না যে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত অনেক ভালো, অনেক মানে এটা আসলে প্রাণের সঙ্গীত, এটা আসলে সংস্কার করার কিছু নাই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।